দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মুস্তাফিজ শাওন। চলে যাচ্ছি সেখানে। মুস্তাফিজ, ম্যানুয়ালি ভোট গণনা কি শুরু হয়েছে এবং এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আমি এখন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে আছি এবং এখানে কিন্তু যক্ষু নির্বাচন যেটি হয়েছে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন সেটির ভোট গণনার জন্য এখনো কিন্তু সময় লাগবে। এই ইতিমধ্যে একটু আগেই আমরা সংবাদ পেয়েছি যে পরীক্ষামূলকভাবে যেই গণনাটা শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এক পর্যায়ে শুরু হয়ে গিয়েছে এবং এই গণনার পরে অর্থাৎ প্রথমে হচ্ছে ম্যানুয়ালি গণনা করবেন ভোট, তারপরে হচ্ছে সেটি ডিজিটাল মেশিনে দিয়ে ক্রস চেক করা হবে যে ম্যানুয়ালি গণনা ঠিক আছে কিনা। এর পরে যদি ডিজিটাল এবং ম্যানুয়ালির যে ভোট গণনা একই হয়, একই ফলাফল আসে, তখন হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে এই ভোট গণনা চালু হবে। এবং আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ সেটি হতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম পর পর কিন্তু তারা এরকম পরীক্ষামূলকভাবে কিছুটা সময় একটি কেন্দ্রের এই ভোট গণনা তারা করবেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী অডিটোরিয়ামে অপেক্ষমান রয়েছেন যে এই ফলাফল শোনার জন্য। এবং এই ভোট গণনা কিন্তু অনেক আগে থেকে এটা বন্ধ হয়ে আছে। প্রায় ভোট কাস্টিং হওয়ার পরে, অর্থাৎ ভোট দেওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু যখন ভোট গণনা শুরু হতে যায় তখন থেকে কিন্তু এই মেশিনের সমস্যা দেখা যায়, ডিজিটাল এই মেশিনে। তবে এরপরেই কিন্তু প্রতিটা প্যানেলের যে ভিপি এবং জিএস ছিলেন তাদের সাথে নির্বাচন কমিশনার একটা বৈঠক করেন এবং বৈঠকের পরেই কিন্তু এই সিদ্ধান্তটা আসে যে প্রথমে তারা এটি হাতে গণনা করবেন এবং তারপরে ডিজিটাল পদ্ধতিতে গণনা করে পরবর্তীতে এই সব ব্যালট পেপার কিন্তু এই গণনা করে তারা একটা ফলাফল জানাবে। তবে এখন পর্যন্ত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ ভালো পরিমাণে অডিটোরিয়ামে উপস্থিত রয়েছে শুধুমাত্র তাদের এই ফলাফলটা জানানোর জন্য। এর আগে কিন্তু আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু ভোট শুরু হয় এবং প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে প্রায় 21টি পদ এবং একমাত্র ছাত্রী হল যে নির্বাচন হয়েছে সেখানে 13টি পদে কিন্তু 190 জনের মতো প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।